হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। দেখো সকাল সকাল উঠে আমি এখন রেডি হয়ে গেছি আর এই যে শাড়িটা পরে নিয়েছি। কোথায় যাবো বলো তো? আজকে হচ্ছে রবিবার, সানডে স্পেশাল। আর আজকে যেহেতু ছুটির দিন সেহেতু আমি রেডি হয়ে নিয়েছি। আর সকালটা দেখো, কালকে বৃষ্টি হয়েছিল, আজকে রোদ্দুর বেরিয়েছে হালকা হালকা। আর তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে, আমি আমার মেয়ে তিনজনেই রেডি হয়ে যাচ্ছি একটু বাজারে সকাল সকাল। এখন 7টা বাজে, 7টা সাড়ে 7টার মতো বাজে। আমার মেয়ের বায়না আজকে স্কুল যায়নি। আর দেখো এই যে এসছে এখানে খাসির মাংস আনতে। আর আজকে ভাই আসবে সেই জন্য খাসির মাংস আনতে এসছে। আমি খাই না, কিন্তু তোমাদের দাদাভাই খায়, আমার ভাই খায়, সেজন্য আনতে আসছে। কারণ এখানে তো বেশি একটা কাটা হয় না, আর যখনই হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেজন্য চলে এসেছি আনতে। আমি খাই না ঠিক আছে, কিন্তু আমি অতটাও ঘেন্না করি না, রান্না বান্না করতে পারি। যাই হোক, দেখো কেটে নিচ্ছি। এই যে লেগ পিস সাইডে কেটে দিচ্ছে, 500 গ্রাম মতো নেওয়া হয়েছে, ওরা দুজন মাত্রই খাবে। আর আর সঙ্গে আরেকজন ভাই আসছে, পিসির ছেলে। সেই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালটা খুবই ভালো ছিল, আজকে বৃষ্টিও ছিল না, কিছু না। যাই হোক, আর এখানে খাসির মাংস নেওয়া হয়ে গেলে আমি যাব মুরগির মাংস আনতে, কারণ আমি তো খাই না, সেজন্য মুরগির মাংস হবে। আর এদিকে দেখো এই যে রাস্তার কাছেই কাটা হচ্ছে, আর সঙ্গে বাস চলে গেল। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, নিয়ে দুটোই নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো বারান্দায় সমস্ত পোশাক ছিল, ওইগুলো বাইরে বের করতে হবে। যাই হোক, এখন ডিমের অমলেট করছি, মেয়ে খাবে টিফিন সেজন্য। আর আমি এখন স্নান করিনি, স্নান করব, স্নান করে পুজো দেবো, তারপর খাবো। চলো তোমাদের দাদাভাই আর মেয়ের জন্য খাওয়ার করে দিচ্ছি, ওরা খেয়ে নিক। দেখো এখন আমি পুজো দেবো। দেখো স্নান করে অনেক কাপড় ছিল, সেইগুলো জলে দিয়েছি, মেয়ের পোশাক ছিল সেগুলো জলে দিয়ে পুজো করতে চলে এসেছি। এখন কাচার সময় নেই, কারণ পুজো দিয়ে আমি খাবো, আমার প্রচুর খিদা পেয়েছে, সেই জন্য আগে পুজোটা দিয়ে দেবো। পুজো দিয়ে খেয়ে ওইগুলো কাচবো। আর ওইদিকে তো এটাও পড়ে আছে জানো, ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যাই হোক, ঠাকুরকে পুজোটা আগে দিয়ে দিই, তারপরে যা কাজ আছে সেগুলো হবে। দেখো এই যে স্নান করে চলে এসেছি এখন রান্নাঘরে। যেহেতু চিকেন আর মাটন এনেছিলাম, সেগুলো সব পড়ে আছে, সেগুলো এখন পরিষ্কার করে ম্যারিনেট করতে হবে। ওইগুলো ম্যারিনেট করে রাখলে তারপর আমি খাবো। চলো এই যে ম্যারিনেট করার জন্য, এই দেখো চিকেন এইতে আছে আর ওটাতে আছে মাটন, দুটোই আনা হয়েছে। অল্প অল্প করেই আনা হয়েছে, কিন্তু অল্প মানুষ অল্পজন খাবে, সেই জন্য অল্প অল্প আনা হয়েছে। এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর মাটনটা কি পরিষ্কার করে ধোবো? মাটন তো কিছুই থাকে না, কিন্তু চিকেনে অনেক কিছুই থাকে যেগুলো আমার পছন্দ নয়, সেগুলো পরিষ্কার করে একদম ধুয়ে নেব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে চিকেনে অনেক কিছুই থাকে, যেরকম ওই লালা লালা টাইপেরগুলো থাকে, ওইগুলো আমার একদম পছন্দ নয়। ওগুলো পরিষ্কার করে সুন্দর করে চিকেনটাকে আমরা দোকানে যতই ভালো করে কেটে দিক না কেন, আমি বাড়ি এসে বা তোমাদের দাদাভাইও ভালো করে বেছে দেয়, পরিষ্কার করে নেয়। দেখো সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখন নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে রেখে দেবো ম্যারিনেট করে, পরে তখন মশলা মাখিয়ে রাখবো, কারণ এখন সময় নেই মশলা করার। আর আমাকে কাপড় কাচতে হবে, ওইগুলো মেলতে যেতে হবে। তাই দেখো এই যে মাটনের আর কি বাদ দেবো, মাটনের সব কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কিছুই বাদ দেওয়া নেই। আর চিকেনের ভালো করে আমি বাদ দিয়ে ওটা জল ঝরাতে রেখে দিয়েছি, এটাও জল ঝরাতে রেখে দেবো, তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। দেখো এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে, কারণ একটু বললাম না রোদ্দুর দিয়েছে, কালকে বৃষ্টি হওয়ার জন্য কাপড় কাচতে পারিনি। যাই হোক, চলো কাপড়গুলো কেচে নিয়েছি, মেলে দিই যাতে জল ঝরে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তারপর আমি রান্নাবান্নার দিকে যাব। কত তাড়াহুড়োর মধ্যে আমি কাজ করতে হচ্ছে বলো। সকাল থেকে উঠলে বিশ্রাম নেই, বিশেষ করে রবিবার হলে আরোই বেশি মানে বেড়ে যায়। সবাই বাড়িতে থাকে, ছুটির দিন দুপুরে রান্নাটা করতে হয় আমাকে। দেখো এই পিঠেগুলো নিচে থেকে দিয়ে গেছে কাকিমার বাড়ি থেকে, আর সেটা এখন আমার মেয়ে খাচ্ছিল, খেতে খেতে রেখেছে, ওরা খেয়েছে, আমার জন্য এটা রেখেছে, আর মেয়েকে দিলাম। ও খেতে চাইছে না, আমাদেরকেই দিয়ে দিল, দিয়ে আবার আমি খেয়ে নিলাম। একটু মুড়িও খেয়েছি অল্প করে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। পিঠেগুলো খুব ভালো হয়েছিল। এই যে দেখো এখন আমি খেয়ে নিচ্ছি, ওরা খাওয়ার পর যেটা ছিল সেটাই আমি খাচ্ছি। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে আরও কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ক্যামেরাটা না একটু ডিস্টার্ব করছে, কারণ ক্যামেরার সামনে একটু মানে কী হয়েছে জানি না, ক্যামেরাটা একটু আবছা আবছা দেখাচ্ছে,
দেখো তারপর রান্নাঘরে চলে এসেছি। এখন সমস্ত মশলাপাতি সব কিছু ছাড়িয়ে রাখবো। এই যে দেখো সমস্ত ছাড়িয়ে নিয়েছি অলরেডি। এগুলো এখন কাটাকাটি করব আর বাটাবাটি করব, দিয়ে চিকেন আর মাটনটা ম্যারিনেট করব। প্রথমে দেখো ম্যারিনেট করছি, এই যে চিকেনটা করা হয়ে গেছে আর এটা হচ্ছে মাটনটা ম্যারিনেট করছি আমি যেভাবে রান্না করি। রান্নার ভিডিওটা এখানে দেব না, রান্নার ভিডিওটা পরে দেব। তার আগে এইগুলো দেখো কীভাবে মাখাচ্ছি সেটা দেখে নাও। এই দেখো জিরে বাটা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ বাটা দিয়েছি, তার সঙ্গে আদা রসুন সমস্ত দিয়ে একসঙ্গে মাখবো, একটু সরষের তেল দিয়ে মাখবো আর যাতে মাংসটা একটু ভালো টেস্ট আসে। আর এখন থেকে ম্যারিনেট করে রাখলে কি হয়, মাংসের ভেতরে সমস্ত কিছু চলে যায়, এখানেই হাফ রান্না হয়ে যায়। দেখো এই দেখো, আর বাটা মশলায় রান্না করলে একটু টেস্ট ভালো হয়। আমি তো খাই না, কিন্তু আমি রান্না করে দিই আর একটু গন্ধ গন্ধ করে। যাই হোক, আমি মনে হয় শিখতেই পারবো না কোনো দিনও খাওয়াটা। আর খেলে এমনিতে আমার অ্যালার্জি আছে, সেই জন্য আমি এটা খাই না, তারপরে একটু গন্ধ করে বলে আমি খেতে পারি না। এই যে দেখো ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর আমি চিকেনটা রান্না করবো ফার্স্টে, তারপর আমি এটা রান্না করব। আমার রান্নাটা হয়ে গেলে তারপর এটা রান্না করব। কিন্তু পিসগুলো আজকে ভালোই দিয়েছিল। যাই হোক, আর ওরা খেয়ে বলবে রান্না করার পর কেমন হয়েছে কেমন হচ্ছে, আর তোমরা কমেন্টে জানিও। আর এই যে দেখো সমস্ত কিছু মাখিয়ে দিয়েছি, এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে এটা এখন থাকুক। চলো এদিকে আলুগুলো ভেজে নেব, তারপরেই কাজ সারবো। দেখো এদিকে আলু ভেজে নিয়েছি আর পেঁয়াজও কুচোনো শেষ। আর এদিকে এই যে মাটনটা ম্যারিনেট করে রাখা হয়েছে দেখে দিলাম। আর এদিকে দেখো দুই ভাগে মেয়ের জন্য রাখা হয়েছে, এক ভাগে চিকেন আর এক ভাগে মাটন, দুটোই রান্না করতে হবে। যাই হোক দুটো দুটো করে আলাদা আলাদা দেখো রান্নার জোগাড় করতে করতে আমার দুই ভাই পৌঁছে গেছে। এই যে আমার পিসির ছেলে, এর নাম আনন্দ, আর ওই যে সৌরভ আমার ভাই, নিচের ভাই। যাই হোক দুজন পৌঁছে গেছে দেখতে পাচ্ছ, দুজন ভাই। আর বলছে এইটাই বলছি ইউটিউবে ভিডিও করছি সেটাই বলছে, দিয়ে আমার ভাই এসে এখন মাটনটা কষানো হচ্ছিলো, ওখানে একটু যোগদান করে নিল। আর অলরেডি চিকেন সমস্ত কিছু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই মাটনটা আস্তে আস্তে ধীরে জ্বালানে আমি রান্না করছি। আর এসে আমার ভাই বলছে দে আমি একটু রান্না করি। যাই হোক ও একটু খুন্তি নাড়ছে আর আমি ভিডিওটা করলাম। আর এই যে খুব আস্তে জ্বালানে রান্না করছি যাতে সেদ্ধ হয়। মাটনটা আস্তে আস্তে করে রান্না করলে ঢাকা চাপা দিয়ে রান্না করছি, তারপর প্রেসারে সিটি দিয়ে দেবো, দিলে কমপ্লিট হয়ে যাবে। আর পুরো রান্না কমপ্লিট করার পর তোমাদের দেখাবো কেমন হয়েছে। তোমরাই বলো যে কেমন হয়েছে। চিকেনটা রান্না করে নিয়েছি আর ভিডিও করা হয়নি, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। সকাল থেকে যা কাজকর্ম করছি সব কিছুই শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই যে দেখো অলরেডি তেল ছেড়ে গেছে, মানে অনেকটাই কষানো হয়ে গেছে। আলু দেখো আলুও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, এটা দেখো আমাদের বাড়ি বাঁশকাঠি চালের ভাত রান্না করেছি। আর এখানে দেখো এই যে চিকেনটা কষানো হয়েছে, অনেক কষা খাওয়া হয়েছে। আর আর এখানে মেয়ের জন্য একটা আলাদা করে রান্না করেছি, আবার এখানেও আলাদা করে রান্না করেছি। আর ওইদিকে একটু পোস্ত দিয়ে আলু ভেজেছি, অল্প করেই ভেজেছি, কারণ চিকেন হলে কেউ এতটা খেতে চায় না। আর এখানে স্যালাড কেটেছি, দেখো এই যে পেঁয়াজ শসা। আর এখানে মাটনটা আছে, দেখো পুরো রান্না কমপ্লিট। আর কতটা মাটনটা নরম হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমি প্রেসারে দিয়েছিলাম, এই যে দেখো এই যে নরম তুলতুলে হয়েছে পুরো, দেখতেই পাচ্ছ। আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যারা খাবে। আর কষানোর সময় ওদেরকে দিয়েছিলাম, বলছি ভালো হয়েছে। যাই হোক পুরোটা খেয়ে ওরা বলবে এটা প্রেসারে দেওয়ার পর এই অবস্থা। দেখো এখন সবাই খেতে বসে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে তিনজনকে খেতে দিয়ে দিয়েছি আর ওরা খাচ্ছে, তারপর আমি খাবো। আর খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর দেখো ভাইরা বাড়ি চলে যাচ্ছে, খুব মন খারাপ করছে। আর এখানটায় কী খাওয়া হয়েছে কী বলবো। আর আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা।